বন্যা থেকে বাঁচতে মানুষের মঙ্গল কামনায় শুরু হয়েছিল। সেই থেকে টানা ৪৫ বছর দিবারাত্রি অখণ্ড হরিনাম সংকীর্তন হয়ে আসছে গোঘাটের বদনগঞ্জের কয়াপাট বাজারে। সেখানে রয়েছে শ্রী শ্রী অখণ্ড নামযজ্ঞ পরিষদের মন্দির। মন্দিরের ভিতরে আছেন জগন্নাথ, শ্রীকৃষ্ণ, রাধা কৃষ্ণ, নারায়ণ, গৌর নিতাই, শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা গোবিন্দ সহ অনেক দেবদেবী। সেখানে শীত, গ্রীষ্ম, বর্ষা বা প্রাকৃতিক নানান দুর্যোগের মধ্যে এক টানা দিবা ভাগে সন্ধ্যায় বা গভীর রাত্রিতে চলে নাম সংকীর্তন। যারা এই সংকীর্তন করেন তাদের কয়েকটা দলে ভাগ করে দেয়া হয়েছে। প্রতিদিন নিয়ম মতন দুবার করে মোট ৮ ঘন্টা সংকীর্তন করতে হয়। মন্দিরে আছে জাগ প্রদীপ। এই প্রদীপ আজ প্রায় ৪৫ বছর এক টানা জ্বলছে, আর তার সাথে ৪৫ বছর একটানা নাম সংকীর্তন চলে আসছে। জাগ প্রদীপের আগুন বা অগ্নিদেবকে সাক্ষী রেখেই ভক্তেরা নাম সংকীর্তন করেন। জানা যায় ইংরেজির ১৯৭৮ সাল, বাংলার ১৩৮৫ সালে ভয়াবহ বন্যা হয়েছিল। সেই ভয়াবহ বন্যায় ক্ষতি হয় অনেক মানুষের। মানুষ থেকে পশু পাখি মারা যায় শয়ে শয়ে। তখনই বন্যা থেকে বাঁচতে মানুষের মঙ্গল কামনায় এলাকার মানুষ উদ্যোগ নিয়ে ১৩৮৫ সালেরই ২৮শে মাঘ, মাঘী পূর্ণিমার দিন বাঁশ খড় দিয়ে তৈরি করে হরিনাম সংকীর্তনের মঞ্চ। সেই শুরু, তারপর থেকে প্রতিদিন চলে নাম সংকীর্তন। ৪১ বছর সেই মাটির মঞ্চে নাম সংকীর্তন চলার পর পরবর্তী ক্ষেত্রে সবার উদ্যোগে মঞ্চ পাকার করা হয়। ২২শে পৌষ বুধবার ১৪২৬ সাল মঞ্চ অভিষেক করা হয়। সেখানে চলছে এক টানা এখনো প্রতিদিন নাম সংকীর্তন। জানা যায় প্রতিদিন ৩ বার পুজো হয়। সকাল ৯:৩০টায় পুজো দেওয়া হয় মুগ কলাই ভিজে মিষ্টি আর দুধ। দুপুর ১২টার সময় উপাচারে থাকে গোপালের জন্য দুধ আর মিষ্টি, নিতাইয়ের জন্য থাকে তিরে ভোগ। রাত্রি ৯টায় দেওয়া হয় গোপালের জন্য দুধ আর ছানা, নিতাইয়ের জন্য থাকে মুরগি আর মিষ্টি। কার্তিক মাসে ৩ বারের পরিবর্তে ৪ বার পূজা দেওয়ার রীতি আছে বলেও স্থানীয় সূত্রে জানা যায়। এই সময় ভোর ৪টে থেকে হয় মঙ্গল আরতি। ঠাকুরের প্রসাদ হিসাবে থাকে ছানা। প্রতিদিন ৮ থেকে ১০ কেজি ছানা ঠাকুরকে নিবেদন করা হয়, যা প্রতিদিন বিভিন্ন ভক্তিপ্রাণ মানুষ ভগবানকে দান করেন। পূজার পর তা বিলিয়ে দেওয়া হয় ভক্তদের কাছে। বছরে একটিবার মাঘী পূর্ণিমার সময় ধুমধাম করে পুজো করা হয় মন্দিরে। প্রায় ৩ থেকে ৪ হাজার লোককে প্রসাদ খাওয়ানো হয় সেখানে, আর সবটাই হয় লোকের কাছে ভিক্ষা করে। এইভাবেই তারা তাদের এটা কয়াপাট হরিনাম হচ্ছে, ২৪ ঘন্টায় হরিনাম হয়, ৬টা দল থাকে, আর সবসময় পালি হয় এখানে রাত দিন। আর মাঘী পূর্ণিমার সময় খুবই অনুষ্ঠান হয়, প্রায় ৩০-৩৫ হাজার লোক খায় গোটা রাস্তায় রাস্তায় বসে। আর মানুষের কাছে প্রায় গ্রামে গ্রামে যে যতটুকু ভিক্ষা হয়, যে যতটুকু পারে পয়সা দেয়। অনেকেই মানে এখানের কি বলবো ঠাকুরের নাম করে। সবাই আসে কীর্তন, নিজেরাই বিনা পয়সায় নিজেরাই সব বাসন মাজে, বাসন ধয়। হ্যাঁ, এখানে একবার ৭৮ সালে বন্যা হয়েছিল, এই রকম কীর্তন শুরু হয়ে মোটামুটি বঙ্কিমদা একবার এই রকমটা বন্যার জন্যে ৭৮ সালে যে বন্যাটা হয়েছিল, সেই বন্যাটা এটা মানে হরিনাম সংকীর্তন হওয়ার শুরুতেই বন্যাটা বন্ধ হয়ে গেছিলো। হ্যাঁ, তারপর আমার নাম জয়ন্তী লাহা, কয়াপাট বদনগঞ্জ, হুগলি। হরিনাম জগতের মঙ্গলের জন্যই হরিনাম আরম্ভ হয়েছিল। ১৩৮৫ সালে যে যখন বন্যাটা হয়, সেই বন্যার পরিপ্রেক্ষিতে বন্যাকে রোধ করার জন্য এই আমাদের এই হরিনাম সংকীর্তন প্রতিষ্ঠা আরম্ভ হয়েছিল আর কি। সেই থেকেই হ্যাঁ, বন্যা আর আমাদের এলাকায় আর হয়নি কিছু। স্বাভাবিক অবস্থায় আমরা সব, তারপর থেকে আর কোনো আমাদের ক্ষয়ক্ষতি হয়নি। হ্যাঁ, সেই থেকেই একভাবে নাম অখণ্ড নাম চলে আসছে। আজ ৪৫ বছর যাবৎ এই নাম যজ্ঞ চলে আসছে, হচ্ছে না সব সময় অখণ্ড নাম যজ্ঞ।
আমার নাম বঙ্কিম পাল। এইটা রাধাকৃষ্ণ আছে, গৌরনীতায়, অদ্বৈত শ্রীবাস, গোদাধর, সরস্বী গোপাল, যোগমায়া, আর আরও অন্যান্য ঠাকুর আছে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম। এখানে সকালে 9টার সময় বাল্যভোগ দিয়ে আছে, মুগ ডাল, মিষ্টি, ছানা টানা দিয়ে পুজো হয়। আবার দুপুরে মধ্যাহ্ন 12টা সাড়ে 12টার মধ্যে মধ্যাহ্ন ভোগ হয়। সন্ধ্যাবেলা 8:30 থেকে 9টার মধ্যে সন্ধ্যা আরতি হয়। ওই 3 পালি হয়। এটাও প্রায় 1385 সালে হয়েছে, আরম্ভ হয়েছিল বন্যার সঙ্গে। ও বাজার কমে লোক এলাকা দিয়ে এটা স্থাপনা করা হয়। তখন বাবা পূজা হাজা করতো, বাবা অবর্তনে আমি করছি। নেপাল মুখার্জি। এখানে যা ঠাকুরের কর্ম তা সে সব কাজ সবাই মিলে করে, অনেকেই সবাই আছে। বাসন ধোয়া, যখন যেটা হয় তখন সেটাই করতে হয়। প্রসাদ বিলি করি। আপনার নাম কি মা? কমলা দে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।